খাবো নাকি বলেন? হ্যাঁ খাবো। একটু খাই, একটু খাবো নাকি বলেন? একটু খাই। ভাই শ্মশানে আসছি বুঝছেন, দেখেন শ্মশানে আসছি, এখানে শয়তানের পূজারীরা জিকির করে না, জিকির দেন শয়তানের উদ্দেশ্যে জিকির করে। কি খারাপ ওরা, আল্লাহ রে আল্লাহ। এই দেন শয়তানের উদ্দেশ্যরা, শয়তানের পূজারীরা জিকির করে, দেন কেমন করতেছে, আল্লাহ ইয়ারে ভাই আল্লাহ। অবশেষে আমি শ্মশানে আসছি। আর 1 ঘন্টা পরে, এখন বাজে রাত 8:30, আর 1 ঘন্টা পরে সম্পূর্ণ অন্ধকার হয়ে যাবে হিন্দুদের শ্মশান এই স্থানটা। কিন্তু আমি আজকে সাহস করে আসিনি এই অন্ধকারে, আমি সন্ধ্যাবেলায় আসছি। আর আজকে আমি যখন এখানে আসছি, আমি একটা জিনিস দেখে অনেক হতভম্ব হয়েছিলাম, অবাক হয়েছিলাম যে এই দিকটা, ঠিক আছে, এই দিকটায় 2টা ছেলে, মানে কেমন চুল বড় বড়, গেঞ্জির মধ্যে কালো জাদুর চিহ্ন, এবং ওদের সামনে জানি কি রাখছিল, এবং ওরা, আমরা যেমন মুসলিমরা জিকির করি না, ঠিক তেমনি ওরা জিকির করতেছিল বুঝছেন। যখন ওরা দেখছে আমি এটা নিয়ে আসছি, তখন ওরা কি করলো, তাড়াহুড়া করে এদিক দিয়ে দৌড়ে চলে গেল। আমি জানি না ভাই, আমি জানি না। আমি সে হিন্দুদের শ্মশানে আসছি আজকে। সবাইকে আরো একবার জানাচ্ছি ঈদ মোবারক। এবং আমি শুনছি 2 দিন আগে নাকি এখানে একটা হিন্দু বাচ্চাকে আগুনে পুড়িয়ে আনানো হয়েছে বুঝছেন, সেটা মারা গেছে। আমার শুনে খারাপ লাগছে। আমি আসছি সেখানে এই মিটারদের রিসার্চ করার জন্য, কোনো কিছু আমি এখানে আজকে ধারণ করতে পারি কিনা। এই সন্ধ্যাবেলায় রাত 8:30 বাজে, আর 1 ঘন্টা পরে রাত হয়ে যাবে। আমি আপনাদের কাছে আরও বারংবার রিকোয়েস্ট করতেছি, আমাকে এই হিন্দুদের শ্মশানটার মধ্যে রাত্রে আসতে বলবেন না। এটা প্রচণ্ড ভয়ানক একটা স্থান। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখানে কিন্তু আপনার হিন্দুদের শরীরের কিছু অংশ এখানে আইন না, কিন্তু যদি কোনো হিন্দু ব্যক্তি মারা যায় তাহলে তাদের হাসপাতাল থেকে তাদের কি শরীরে কিছু অংশ এনে এখানে পোড়ানো হয়, ঠিক আছে। আমি মিটারটা আছে আমার সাথে, দেখেন। আসসালামু আলাইকুম। এখানে কোনো অশরীরী কোনো কিছু আছে থাকলে আমাকে এই মিটারটার মধ্যে সাড়া দেওয়া হোক, যদি থেকে থাকে। আসসালামু আলাইকুম। আমি আরো বারংবার বলতেছি, এর আগের বার যখন আমি রাত্রিবেলা আসছিলাম, আপনারা সবাই জানেন, হ্যাঁ মিটারটা বেজে উঠতেছিল। কিন্তু আজকে দেখেন এখনো রাত হয় নাই, অন্ধকার হয় নাই। আমি জানি না অ্যালার্ট পাবো কিনা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আসসালামু আলাইকুম। এখানে কি কোনো অশরীরী কোনো কিছু নাই? যারা আমাকে এর আগের বার আমার উপরে আক্রমণ চালাইছিল, ওরা কই গেল? কই গেল? হ্যাঁ, কেউ নাই এখানে? কোনো আত্মা, কোনো জিন, কোনো খারাপ কিছু নাই? পিচাস থেকে শুরু করে কিছু নাই? দেখেন আমার মিটারের মধ্যে কোনো অ্যালার্টই হচ্ছে না। কি রে ভাই? হ্যাঁ আল্লাহ মাফ করো, কোনো অ্যালার্ট কিচ্ছু হচ্ছে না। হ্যাঁ পুরা একা, কোনো মানুষ নেই শ্মশানটার মধ্যে, আমি পুরা একা। আরেকটা জিনিস জানেন, যখন এখানে আপনার কোনো লাশ দাহ করা হয়, পোড়ানো হয়, তখন তার আত্মীয় স্বজনরা এখানে বসে থাকে, আর কিছু মানুষ এইখানে বসে থাকে, এখানে বসে বসে দেখে, বুঝছেন। আল্লাহ রে আল্লাহ, কোন জায়গা ভাই? কিন্তু দিনের বেলা আসলাম, বা আপনার এখনো রাত্রি হয় নাই, এখন কি এর জন্য কি এটার মধ্যে মিটারে কোনো বন্ধ হয়ে গেল কেন আমি বুঝলাম না। যাই হোক, আসসালামু আলাইকুম। আমি আবার চলে আসছি তোদের মাঝে, হারামির বাচ্চাগুলি। কই গেলে আজকে? আজকে তোরা গেলে কই? এর আগের বার যখন আমি আসছিলাম, আমারে তোরা কিভাবে ভয় দেখাইছিলি, হ্যাঁ মনে নাই? হ্যাঁ তোরা আমার উপরে কেমনে ঝাঁপায় পড়তে চাইছিলি, হারামির বাচ্চাগুলি। মইরাও তোরা শান্তি পাস নাই। হ্যাঁ কিরে, কই গেলি তোরা আজকে? তোদের হ্যাডম গেল কই? হ্যাঁ অন্ধকার হয় না এর জন্য তোরা আমার কিছু করতে পারতেছিস না? মিটার রাখা, মিটারটার মধ্যে অ্যালার্ট দে। এর আগের বার কেমন করছিলি তোরা?
রাত্রেবেলা আসছিলাম সম্পূর্ণ একা, আমার উপরে তোরা ধর্ষণ চালাইছিলি, ধর্ষণ, ঠিক আছে? কই গেলি তোরা আজকে? তোকে হেডম গেল কই? কোনো কিচ্ছু এই শ্মশানটার মধ্যে। কিরে গেলি কই তোরা? হ্যাঁ, মিটার তো এখানে রাখা, তোদের জন্য রাখা দিছি। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই আল্লাহ, শব্দ কোন থেকে? হিংস্র প্রাণী, কিসের শব্দ এটা? কুকুরের শব্দ কোন থেকে হইতাছে? হ্যাঁ, হইল কোন থেকে? আমার শরীর কিন্তু আজকে বাধা। আপনারা জানেন কি জানেন না, আমি কিন্তু এর আগের বার বাধ্য আসি নাই, কিন্তু আজকে আমার শরীর সম্পূর্ণ বাধা। আমি অজু করে এই জায়গাটার মধ্যে আসছি, জানেন? এতই ভয়ানক হচ্ছে এই জায়গাটা। আচ্ছা, আমি জানি না আমার ক্যামেরাটার মধ্যে কি শব্দ আসছে, আমি জানি না, কিন্তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একটা বাচ্চাকে কয়েকদিন আগে আপনার এখানে পোড়ানো হয়েছে, হিন্দু একটা বাচ্চা। আমি শুনছি হিন্দু কমিউনিটির কাছ থেকে আমি শুনছি। হ্যাঁ, ও ইয়া, মনে এই যে ভাই, এই দেখেন, এটা বাচ্চাদের না? শব্দ লোকে বাচ্চাদের না বললাম, শব্দ এলো না? আমি বাচ্চাদের বললাম আর শব্দ এলো না একটা, বুঝলাম না। এই দেখেন, আহারে ছোট বাচ্চার জুতা, ছোটদের প্যান্ট, মানে কি? আচ্ছা, আমি আর একটু আগে বললাম না বাচ্চাদের না, তখন কিন্তু অ্যালার্ট আসছে। এই জায়গাটার মধ্যে পড়ানো হয়েছে এই বাচ্চাটাকে। আল্লাহ আল্লাহ আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিউল আযীম। ইন্না আতওয়াইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমি অবাক হয়ে গেলাম। আমি আরেকটু আগে বলছি এটা বাচ্চাদের জুতা না? মিটারে একটা অ্যালার্ট চলে আসছে। কিছুক্ষণ আগে আমি ওখানে যখন চিল্লাইতেছিলাম, মিটারে অ্যালার্ট আসে নাই, কিন্তু কুকুরের চিল্লানের শব্দ আসছে। আমি জানি না এটা কোথা থেকে আসছে, আমি জানি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতওয়াইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এটা কি? আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ, এটা কি? এই জুম, আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কারা? এটা কি ভাই? দেন তো। এই আল্লাহ, এই দেখা যায় না কি? আল্লাহ গো, এটা কি রে ভাই? আল্লাহ, এটা কি রে ভাই? হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার কেউ দেখতেছে, বুঝছেন? ওই দিক দিয়ে আমার দেখতেছে কেউ। আমি সামনে যাবো, এদিকে গেল গা। আমি বুঝলাম না এরা কারা, আমি বুঝলাম না। আমি ঢোকার সময় যে দুইটারে দেখছিলাম, ওরাই কি নাকি এটা আমি জানি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। ইন্না আতওয়াইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আবার বাজে মিটার, আবার বাজে, বুঝলাম না। আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ভাই রে ভাই, এটা কি জায়গা রে ভাই? হ্যাঁ, এই দেখেন আস্তে আস্তে অন্ধকার হয়ে যেতেছে। বললাম না আমি, এই দেখেন আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে, কারণ অলরেডি রাত হয়ে গেছে, রাত 8:30 বাজে। হ্যাঁ, আপনারা যারা জানেন না, বিদেশে আপনার কোনো বন্ধু বান্ধব, গুগল, চ্যাট জিপিটি, যারা বলছে তারা জিজ্ঞাসা করবেন, ইউরোপে জুন জুলাই আগস্ট মাসে সূর্য রাত কয়টা বাজে অস্ত্র যায়, জিজ্ঞাসা করেন। দুনিয়া অনেক আগে আসছে। চ্যাট জিপিটি জিজ্ঞাসা করেন, নানান কিছু আছে, গুগলের মধ্যে যে জিজ্ঞাসা করে। মানে বারংবার আপনার প্রশ্ন করেন, ভাই আপনি বলেন রাত 8:30। এই বুঝলাম না, এই যে লাঠিটা না হঠাৎ করে এদিক দিয়ে এরকম হয়ে গেল, কাহিনী কি?
আমি কথা বলতেছিলাম না, আমি নিজের চোখে দেখছি একবার উপরে উঠলো নিচে নামলো, নড়ে গেল। আল্লাহু আকবার। কিরে তোদের আজকে হেডম গেল কই? হ্যাঁ, আমি এর আগের বার রাইতের বেলা আসছিলাম, তোরা আমারে কি কষ্টটা দিছিলি, কেমনে আমারে ভয় পাইছস। আপনারা জানেন না, আপনারা তো জানেন না, আপনারা আমার সাথে নাই। আমার যে কি ভয়ে আমি এদিক দিয়ে গেছি, আমার রোলারটা বন্ধ করে দিছিল জানেন, আমার যেটা কইরা আমি এখানে আসছি। হ্যাঁ, হাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আজকে না ওরা আমার কোনো ক্ষতিই করতে পারতেছে না, বুঝছে? আমার শরীর বাধা, আমার ধারের কাছে ওরা আসতে পারবে না। বিটারা আমার 100-200 গজের মধ্যে ওরা আসতে পারবে না, জানেন? বৃষ্টি পড়তেছে, ওয়াও, বৃষ্টি পড়তেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই কে? এই কে? মানে কি ভাই? দেন পুরা বৃষ্টি পড়তেছে, পুরা বৃষ্টি পড়তেছে। আল্লাহু আকবার, পুরা বৃষ্টি পড়তেছে। কি হলো? এখান থেকে যদি পাথর নিচে পড়ে না, এই দিক থেকে নিচে পড়ে গেছে পাথরটা। এই দেখেন, এই দেখেন, এই দেখেন। আল্লাহ গো, পুরা বৃষ্টি, পুরা বৃষ্টি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওইখানে বাচ্চা ছেলেটারে, ছোট ছেলেটারে পোড়ানো হয়েছে, বুঝছেন? ওই জায়গাটার মধ্যে আমি বুঝলাম না, একটু আগে আমি আসবো তখন ওইখান থেকে এই পাথরটা নিচে পড়লো কেমনে। যদি কেউ রাগে ক্ষোভে যদি কোনো কিছু নিচে ফেলায় দেয় না, ঠিক তেমনি ওই দিক থেকে পাথরটা, আমি জানি না আমি কি ক্যামেরা তাড়াহুড়া করে ধরতে পারছি কিনা আমি জানি না, কি পাথরটা নিচে পড়ে গেছে উপর থেকে। এটা তো ভাই বাতাসে পড়া ইম্পসিবল। আল্লাহু আকবার। ইন্না আতওয়াইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল আলিয়্যিল আযীম। আল্লাহ রে আল্লাহ, পুরা বৃষ্টি পড়তেছে ভাই, পুরা বৃষ্টি পড়তেছে। কোনো মানুষ নাই, কেউ নাই, পুরা আমি একা। এই শ্মশানের মধ্যে কে আইবো একা? আপনাদের ভাই কাইফ ছাড়া কে আইবো? আল্লাহ, আমার কিন্তু ভালোই লাগে যখন এই ঘটনাগুলি ঘটে। আমি চাই ঘটাক। কোন লেভেল পর্যন্ত ওরা যাইতে চায় আমি দেখতে চাই। শরীরটা খারাপ লাগতেছে কেন? আল্লাহ, এগুলি এইসব জায়গায় আসলে এরকম হবেই, আপনার শরীরের উপর খারাপ প্রভাব হবে, ঘটবে, আপনার শরীর পুরা খারাপ হয়ে যাবে, এটা স্বাভাবিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন তো একটা সমস্যায় পড়ে গেলাম রে ভাই। যে বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে, এই বৃষ্টি যদি এখন না থামে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে, তাইলে আমি এখান থেকে বাইরে হবো কেমনে? হ্যাঁ, আল্লাহ রে, ঝড়ে পড়ছে রে ভাই, পুরা ঝড়। এই বৃষ্টি যদি না থামে আমি এই জায়গা থেকে বাইরে হবো কেমনে? আল্লাহ, কারণ আমি বৃষ্টির মধ্যে এটা চালাইতে পারবো না, নষ্ট হয়ে যাবে বৃষ্টির মধ্যে। আমি এটা খারাপ লাগতেছে শরীরটা, বুঝলাম না খাই কি, আমি বুঝলাম না। অনেকে বলে ভাই মুখ থেকে রক্ত বাইর হয়, আপনার কি খারাপ লাগে না? বাইরে ভাই, যেদিন আপনার সাথে এই ঘটনাগুলি ঘটবে সেদিন আমি আপনারে জিজ্ঞাসা করব, মুখ থেকে আপনি রক্ত বাইর হয়েছে, আপনি থাপ্পড় খাইছেন, আপনার কেমন ফিল হয়েছে, কেমন লাগছে আপনার,
সেদিন আমি আপনাদের সেম প্রশ্নটা জিজ্ঞাসা করব। ভাই কি রে ভাই এটি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্না আতওয়াইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ভাইরে ভাই, বৃষ্টি থামার তো নাম গন্ধ নাই রে ভাই। হ্যাঁ, আমার সাথে তো কোনো জ্যাকেট থেকে শুরু করে কোনো কিচ্ছু নাই যে আমি এই জায়গা থেকে আমি বাইর হমু। আল্লাহ বৃষ্টিটা থামাই দাও, আল্লাহ আমার একটু রক্ষা করো আল্লাহ। যা 10টা মিনিটের জন্য আল্লাহ তুমি বৃষ্টিটা থামাই দাও, আমি এই জায়গা থেকে বাইরে যাবো। আমার বুঝলেন এই জায়গাটার মধ্যে ভাই গা সমসময় পরিবেশ, বুঝছেন? এখানে গা শিউরে উঠে। এইখানে আমার সামনে শ্মশান, যেখানে মানুষদের পুরানো হয়, সেখানে আমি দাঁড়ায় আছি সম্পূর্ণ একা। কেউ নাই, কোনো একটা মানুষ নাই, কুকুর নাই, শুধু আছে এখানে প্রাণী আছে এই জঙ্গলের ভিতরে, আর আমি আছি। ঠিক আছে, তার মধ্যে এই সামনে কয়েকদিন আগে একটা বাচ্চারে পোড়ানো হয়েছে, বাচ্চার দেহ পোড়ানো হয়েছে, বুঝছেন? কি স্থান এটা ভাই! আল্লাহু আকবার। আচ্ছা, এটা কি? এটা কি? এটা কি? একটা আলোর মতো দেখলাম না? হ্যাঁ, আসছে নাকি আমি জানি না, একটা আলোর মতো দেখছেন না? অবশেষে আল্লাহ তাআলার রহমতে বৃষ্টিটা কমছে। শেষবারের মতো একটু রিসার্চ করে যাই। কিরে, এখানে কোনো আত্মা অশরীরী কোনো কিছু নাই? কোনো কিচ্ছু নাই এখানেও? কি কোনো কিচ্ছু নাই? আমি কি রাত্রিবেলা আসবো? উত্তর দে। দেখেন, দিনের বেলা আইছি, মিটারটার মধ্যে কোনো সারা শব্দ কিচ্ছু আসতেছে না। এই হিন্দুদের শ্মশান হইতে, যেখানে মানুষদের পোড়ানো হয়। ভাই, আমার এখান থেকে চলে যেতে হবে, বুঝছেন? কারণ আবার যদি বৃষ্টি নামে তাহলে আমি শেষ। আমি এখানে একটু, কিন্তু আমি অবাক হয়ে গেলাম, ভয় পেয়ে গেছি, বুঝছেন? এখান থেকে পাথরটা না নিচে পড়ছে। পাথর তো আপনার বাতাসে পড়তে পারে না, তাও এই পাথর ভাই 2 হাত উঠাইতে আমার কষ্ট হইতাছে। এটা এইখান থেকে যদি কেউ ফালাই দেয় না, ধাস করে এখানে পড়ছে। আমি বুঝলাম না কাহিনী কি। কিরে হারামির বাচ্চাগুলো, আসসালামু আলাইকুম। এখানে কোনো খারাপ জিন, ভালো জিন, কোনো কিচ্ছু নাই, আত্মা নাই যাদের এখানে পোড়ানো হয়। আমাদের কি একটাবার সাড়া দিতে পারবেন না আপনারা কেউ? একটাবার সাড়া দে, চল্লা যামু। দে, একটাবার সাড়া দে, চল্লা যামু। দে দে দে। এখানে পোড়ানো হয়, দেখেন এই জায়গাটার মধ্যে পোড়ানো হয়। এখানে পোড়ানো হয় মানুষের শরীরের অংশগুলি, এইখানে এখানে পোড়ানো হয়। একটু খাই? হ্যাঁ, খাবো নাকি বলেন? হ্যাঁ, খাবো। একটু খাই? একটু খাবো নাকি বলেন? একটু খাই? আমার কিন্তু ভালোই লাগে, আমার কিন্তু ভালোই লাগে এইসব জিনিসগুলি করতে, জানেন? কিরে, আমি তো এবার মুখেও নিছি। একটাবার সারা দে মিটারটার মধ্যে, একটাবার সারা দে, একটাবার। তুই লাগতো, বুঝছেন? তেল তেল থাকে না, তেল তেল। তেল, পুরা তেল তুই লাগতো, বুঝছেন? মানুষের শরীরের অংশগুলি এখানে ইয়া করলে, পোড়াইলে চর্বি থাকে, কিন্তু মানুষের শরীরের ভিতর, আপনারা জানেন কিনা যায় না, চর্বি থাকে। এই চর্বিগুলি তেল তেল করে ফেলে, বুঝছেন? আসসালামু আলাইকুম। এখানে কি কোনো আত্মা অশরীরী কোনো কিচ্ছু? আল্লাহ, আমার ভালোই লাগে সব করতে। এগুলি করলে সাহস বাড়ে, সাহস। এই সাহস নিয়ে আরো ভয়ানক স্থানে যাব আমি আপনাদের নিয়ে, ঠিক আছে? আমি এখান থেকে বাইরে হয়ে যাই, আমার জন্য দোয়া করবেন।
আর ভুলেও আমি যে কাজগুলি করি এগুলি কখনো করতে যাইবেন না, জীবনেও কোনোদিনও করতে যাবেন। আমার রোজাটা ভিজে গেছে বৃষ্টিতে। ভালো থাকবেন সবাই, ঠিক আছে? আমি এখন টান দিয়ে এখান থেকে বের হয়ে যাব। আপনারা যদি বলেন রাত্রিবেলা এখানে আমি আসছি, এখন প্রস্তুত আছি। আপনারা শুধু আমাকে বলবেন, আর অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করে মাইক হাইফের সাথে থাকবেন। আরো একবার সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।